আজকে করবো বকফুলের বড়া। সরজিৎ এনে দিয়েছে, ওর জমিতে হয়েছে বাগানে। তা ওই একদম টাটকা, দেখুন কি সুন্দর একদম। আমরা যে মাসির থেকে কিনি, মাসিদের থেকে ওই যে রাস্তায় বিক্রি হয় ফুটপাতে অনেক সময় খোলা খোলা থাকে, আর ও তো এনেছে বাগান থেকে একদম সাদা রং আর টাইট পুরো, একটু খোলেনি। এগুলো একটু ধুয়ে নেবো। এই যে দেখুন এখন এগুলো আর কি, এইগুলো একসাথেই আটকে রয়েছে এখনও, কি ভালো লাগছে দেখতে। এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেবো আগে। ধুয়ে নিয়ে ভেতরে যে শক্ত আটির মতো থাকে একটা ডান্ডি মতো, ওটাকে খুলে নিয়ে তারপর আমি বকফুলের বড়া করবো। আর এগুলো গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। বকফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে এই যে বকফুলের ভেতরে যে শক্ত পাটটা থাকে, এই যে লম্বা করে, এইটাকে আমার বের করে নিতে হবে। না বের করে নিলে এটা তিতও লাগে, তাই জন্য এটাকে ওই প্রত্যেকটা থেকে ওই শক্ত পাটটাকে আমি বের করে নিচ্ছি। এটা ইয়েতেও থাকে, মোচাতেও থাকে। মোচা ছাড়ানোর সময় যে ভেতরে যে শক্ত পাটটা থাকে, যেরকম বের করে নিতে হয় করে ফেলবো। দেব বেসন, দেব চালের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, দেব একটু, এটা হচ্ছে কালার আসার জন্য যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা একটু দিয়ে দিলাম। আর এটা আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কা দিচ্ছি না তো, এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল ঝাল হবে। এবার দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো আন্দাজ করে, আর দেবো অল্প কয়েকদানা চিনি। মিশ্রণটাকে আমি আগে একটু এরকম শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করব। অল্প করে করে জল দিয়ে দেখতে হবে। বেটারটা তৈরি করার সময় খেয়াল করবেন, তো অল্প করে করে বারে বারে জল দেবেন, একবারে কিন্তু বেশি জল দেবেন না। তাহলে কিন্তু বেটারটা যদি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু এই যে বকফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে করবেন তো গায়ে লাগবে না, ভালো হবে না। আর এটাকে বেটারটাকে ভালো করে ফেটাতে হবে, কিন্তু যখন বুঝবেন যে আর জল লাগবে না, হ্যাঁ, সেই অবস্থায় এটা কিন্তু থেমে যেতে হবে জল দেওয়াটা, আর ভালো করে ফেটাতে হবে, তাহলে কিন্তু ফুলবে আর কি। বুঝলে, ভালো করে ডুবিয়ে নিয়ে কড়াইতে একটু এই হাতা একটু হাতাটা রুটিতে ঢুকানো আছে বলে লাল লাল করে ভাজা